হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে হালকা মাছের ঝোল। ঘরে থাকা খুব কম মশলা দিয়ে ঝটপট এই রান্নাটা করে নেওয়া যায়। গরম ভাত দিয়ে এই হালকা মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ। আমি আজকে রুই মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো ছোটো বড় মাছ দিয়ে এই মাছের ঝোলটা করতে পারেন। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। আলু দিয়ে হালকা মাছের ঝোল করার জন্য রিং পিস রুই মাছ 4 পিস নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। রুই মাছ ছাড়া আপনারা কাটাপোনা, কাতলা, আড় মাছ, বোয়াল মাছ, ভেটকি মাছ যে কোনো বড় কাটা মাছ দিয়ে এই মাছের ঝোলটা করতে পারেন। এবার মাছটা একটু মেখে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন আর দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। মাছের মধ্যে নুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো মতন মাছের মধ্যে নুনটা ঢুকে যায়, মাছটা খেতে ভালো লাগে। ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে মাছটা আমি 5 থেকে 7 মিনিট রেখে দেবো যাতে নুনটা ভালো মতন মাছের মধ্যে ঢুকে যায়। এবার মাছের মশলাটা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু কম দেবো ধনের গুঁড়ো। চাইলে আপনারা ধনের গুঁড়ো ছাড়াও জিরের গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা করতে পারেন। আর দিচ্ছি 1 চামচের থেকে একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর শুকনো লঙ্কার বদলে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 1 চা চামচ দিলাম আদা বাটা। অল্প করে জল দিয়ে মশলাটা গুলে নেবো। যেহেতু গুঁড়ো মশলা, আমি গরম জল দিয়ে গুলছি, আপনারা নর্মাল জল দিয়ে মশলাটা গুলে নিতে পারেন। আপনাদের মাছের পরিমাণ যদি বেশি হয় মশলার পরিমাণ কিন্তু বেড়ে যাবে, আর কম হলে মশলার পরিমাণটা কমে যাবে। এবার একটা তেজপাতা ছোটো টুকরো করে কেটে নিয়ে এই মশলার মধ্যে ভিজিয়ে দেবো। তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা ভীষণই ভালো হয়। এবার রান্নাটা করে নেবো। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মেখে রাখা 2 পিস রুই মাছ দিয়ে দিলাম। আমি মাছটা 2 ব্যাচে ভাজবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মাছটা একটু ভেজে নেব। এখানে মাছ আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে মাছটা ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা ভেজে নিতে পারেন। খুব কড়া করে কিন্তু মাছ ভাজবেন না, তাহলে কিন্তু মাছের ঝোল খেতে এত ভালো লাগে না। মাছ দেখুন এখানে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছ 2 পিস আমি তুলে নিচ্ছি, আর বাকি 2 পিস মাছ ঠিক একইভাবেই ভেজে নেব। বাকি 2 পিস মাছ ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 পিস মাছ ভাজার পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা বড় সাইজের আলুর খোসা ফেলে লম্বায় 5 টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়ে 2 থেকে 3 মিনিট আলুটা একটু হালকা লালচে করে ভেজে নেব। আলু দেখুন এখানে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি আর তেল দেবো না, আপনারা চাইলে তেল দিতে পারেন। এই তেলের মধ্যেই 1/2 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। লো ফ্লেমে একটু ভেজে নিয়ে গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প করে নুন দিলাম আর দিচ্ছি অল্প করে একটু চিনি। এখানে স্বাদের ব্যালেন্স করবে, টমেটোর টক ভাবটা কাটাবে। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা শুকিয়ে গেছে, এতে পুড়ে না যায় অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দেবো। এতে মশলাটা ভালো মতন কষে যাবে, টমেটোটাও সফট হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে আর টমেটোটাও এটা গলে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট কষিয়ে নেব। এভাবে করে কষিয়ে নিলে মাছের আলু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন কষানো হয়ে গেছে। এবার বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মাছের ঝোল রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল অ্যাড করবেন, তার টেস্টটা ভালো হবে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য। মশলার মধ্যে যে তেজপাতাটা দিয়েছি সেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ঝোলের স্বাদ ভীষণই ভালো হবে। যারা বাটা মশলায় রান্না করবেন তারা জিরে, ধনে, আদা আর তেজপাতা একসঙ্গে বেটে রান্নাটা করবেন, খেতে ভীষণই ভালো হয়। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো মতন করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে, দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। মাছ আলু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। আলু মাছ ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখে নিচ্ছি কিছু লাগবে না, আমি এরকমই ঝোল রাখবো। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান দেখে নামিয়ে নেবেন। মাছের ঝোল আমার এখানে হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নেব। গরম ভাত দিয়ে হালকা মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ। এরম একটা মাছের ঝোল থাকলে দুপুরে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না, খেতে এতটাই সুস্বাদু হয়। আপনারা চাইলে এই আলুর সঙ্গে পটলও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমি আজ কোনো গরম মশলা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। তেজপাতা দেওয়াতে এই মাছের ঝোলের মধ্যে সুন্দর একটা কিন্তু গন্ধ হয়, যার জন্য গরম মশলা ছাড়াও এই মাছের ঝোল খেতে ভীষণই ভালো হয়।
আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।